সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ শাহাদত হোসেন, সহকারী শিক্ষক, শারীরিক শিক্ষা, পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, সিলেট। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের তৃতীয় অধ্যায় থেকে একটি ক্লাস নেব। আজকের পাঠের বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের বিকাশ ধারা। শিক্ষণফল। আজকের পাঠের শিক্ষণফল: 1 নম্বর, বাংলাদেশে কিভাবে সাংস্কৃতিক পরিবর্তন ঘটে বলতে পারবে। 2 নম্বর, বাঙালি সংস্কৃতির ও শিল্পকলা সম্পর্কে বর্ণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের বিকাশ ধারা সম্পর্কে জানব। বাঙালি সমৃদ্ধ সংস্কৃতির অধিকারী এক প্রাচীন জাতি। মানুষ যেভাবে জীবনযাপন করে, যেসব জিনিস ব্যবহার করে, যেসব আচার অনুষ্ঠান পালন করে, যা কিছু সৃষ্টি করে, সব নিয়েই তার সংস্কৃতি। প্রিয় শিক্ষার্থী, এই সংস্কৃতির সংজ্ঞাটা ভালো করে শিখে নেবে। খাদ্য, বাসস্থান, তৈজসপত্র, যানবাহন, পোশাক, অলংকার, উৎসব, গীত, বাদ্য, ভাষা, সাহিত্য সবই তার সংস্কৃতির অংশ। তবুও এর মধ্যে সৃষ্টিশীল কিছু কিছু কাজ সংস্কৃতির বিচারে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এসব কাজে একটি জাতির চিন্তাশক্তি, সৃজনশীল প্রতিভার পরিচয় পাওয়া যায়। এগুলোকে আমরা বলি শিল্পকলা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই শিল্পকলার সংজ্ঞাটাও ভালো করে শিখে নেবে। এখন আমরা দৃশ্য শিল্প সম্পর্কে জানব। প্রিয় শিক্ষার্থী, বাঙালির সংস্কৃতি ও শিল্পকলার বিকাশে দৃশ্য শিল্পের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাঙালির সংস্কৃতি ও শিল্পকলার বিকাশে অবদান রেখেছে এমন কয়েকটি দৃশ্য শিল্পের বিবরণ দিচ্ছি। প্রথমটা হচ্ছে স্থাপত্য শিল্প। বাংলার স্থাপত্য শিল্পে ইরানি, তুরানি প্রভাব লক্ষ্য করা যায়। গম্বুজ, মসজিদ, অনেক দপ্তর ও বাড়িঘর ইত্যাদিতে স্থাপত্য শিল্পের বিশেষ ছোঁয়া রয়েছে। ছোট সোনা মসজিদ, নবাব কাটরা, ঢাকার লালবাগের কুঠি এ সময়ের উল্লেখযোগ্য স্থাপত্য নিদর্শন। তারপর তাঁত শিল্প। প্রাচীনকাল থেকেই বাংলার তাঁত শিল্প সুনাম রয়েছে। প্রাচীন বাংলার দুকুল কাপড়ের খ্যাতি বিশ্বব্যাপী সমাদৃত। কৌটিল্য বলেছেন, 15 দেশের উত্তরবঙ্গ দুকুল শ্যামবর্ণ এবং মণির মতো মসৃণ। দুকুল ছিল খুব মিহি আর ক্ষৌম বস্ত্র একটু মোটা। পর্তুন্ন নামে এন্ড্রি বা মৃগা জাতীয় সিল্ক তৈরি হতো মগধ ও পন্ড্রে। বাংলার বিখ্যাত, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলার বিখ্যাত মসলিন কাপড় এতই সূক্ষ্ম উচ্চমানের ছিল যে এ কাপড় নিয়ে বহু কাহিনী বা কিংবদন্তির সৃষ্টি হয়েছিল। প্রিয় শিক্ষার্থী, এরপর অন্যান্য শিল্প। কাঠের কাজ বা কারুশিল্প, শখের কাজ, বাঁশ, বেত ও শোলার কাজেও বাংলার মানুষ যেমন দক্ষতা দেখিয়েছে, তেমনি তাদের সৃজনশীল চিন্তাধারা ফুটিয়ে তুলেছে। প্রিয় শিক্ষার্থী, আমরা বলতে পারি দৃশ্য শিল্পের মাধ্যমে বাঙালি সংস্কৃতি
ও শিল্পকলা বিকশিত হয়েছে। আর বাঙালি সংস্কৃতি ও শিল্পকলার বিকাশে দৃশ্যশিল্প যে বিশেষ অবদান রাখছে তা বলা বাহুল্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর আমরা জানব সাহিত্য শিল্প। বাঙালি জাতির শিল্প সাহিত্য অত্যন্ত সমৃদ্ধশালী। চর্যাপদ আদি বাংলা সাহিত্যের নমুনা। প্রিয় শিক্ষার্থী, চর্যাপদ আদি বাংলা সাহিত্যের নমুনা। সুলতানি আমলে শ্রীকৃষ্ণ রাধার কাহিনী নিয়ে রচিত হয় বৈষ্ণব পদাবলী। পরবর্তীতে দেশীয় দেবদেবীকে নিয়ে গঠিত হয় মঙ্গল কাব্য। এক্ষেত্রে ধর্মমঙ্গল, চণ্ডীমঙ্গল, মনসামঙ্গল কাব্য বিশেষভাবে উল্লেখযোগ্য। অন্যদিকে মুসলমান সমাজে পারস্য থেকে পাওয়া নানা কল্পকাহিনী ও রোমান্টিক উপাখ্যান নিয়ে রচিত হতো পুঁথি সাহিত্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পুঁথি সাহিত্য কি নিয়ে রচিত হতো তোমরা তা জেনেছ। এরপর ইংরেজ শাসনামলে বাংলা গদ্যের সূচনা ঘটে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আধুনিক বাংলা সাহিত্যের ভিত্তি রচনা করেন। বঙ্কিমচন্দ্র ও সমসাময়িক সাহিত্যিকরা যার উপর সৌধ তুলেন, আর রবীন্দ্রনাথ ঠাকুর এর পূর্ণতা দান করেন। প্রিয় শিক্ষার্থী, মীর মোশাররফ হোসেন, মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, কাজী নজরুল ইসলাম প্রমুখ আধুনিক বাংলা সাহিত্যের বিকাশে অসামান্য অবদান রেখেছেন। প্রিয় শিক্ষার্থীটা মনে রাখবে, আধুনিক বাংলা সাহিত্যে কে কে অবদান রেখেছে। এভাবে ধীরে ধীরে বাংলা শিল্প সাহিত্য বর্তমান ধারায় এসে পৌঁছেছে। এভাবে ধীরে ধীরে বাংলার শিল্প সাহিত্য বর্তমান ধারায় এসে পৌঁছেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপর আমরা জানব সঙ্গীত শিল্প। বাংলা চিরকালেই সঙ্গীতের দেশ। সুপ্রিয় শিক্ষার্থী, বাংলা চিরকালেই সঙ্গীতের দেশ। এখানকার মাঠে প্রান্তরে কৃষক হাল চাষ করতে করতে যেমন গান বেঁধেছে, তেমনি নদী ও খালে নৌকা বাইতে বাইতে মাঝিও গলা ছেড়ে গান গেয়েছে। আবার সাধারণ মানুষ তার মতো করে গানের মাধ্যমে আধ্যাত্মিক সাধনা করেছে। আমরা সাহিত্য শিল্পের আলোচনায় আমাদের দুই আদি সঙ্গীত চর্যাপদ ও বৈষ্ণব পদাবলীর কথা আগেই জেনেছি। কীর্তন গান প্রধানত হিন্দু সমাজে হতো, এখনো হয়। প্রিয় শিক্ষার্থী, এই কীর্তন গান হিন্দু সমাজে পূর্বে হতো আর এখনো হয়। তবে বাউল ও ভাটিয়ালি গান গ্রামের হিন্দু মুসলমান সকলেই গেয়ে থাকে। মুর্শিদি, পালাগান, বারোমাস্যা, ভাওয়াইয়া, গম্ভীরা ইত্যাদি বহু ধরনের আঞ্চলিক লোকগান ছড়িয়ে আছে সারা বাংলা জুড়ে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শহরাঞ্চলে একসময় পাঁচালী, খেওর, খেমটা প্রভৃতি গানের আসর বসত। তবে উত্তর ভারতের সংস্পর্শে এসে হিন্দুস্থানি উচ্চাঙ্গ সঙ্গীতের সাথে বাঙালি সঙ্গীত সাধকের পরিচয় ঘটে। তার প্রভাবে এখানে নাগরিক সঙ্গীতের বিকাশ ঘটে। নিধুবাবু, কালী মির্জা প্রমুখ হয়ে রবীন্দ্রনাথের হাতে বাংলার নাগরিক গান উৎকর্ষে শীর্ষে পৌঁছায়। সুপ্রিয় শিক্ষার্থী, তারই গান আজ আমাদের জাতীয় সঙ্গীত। রবীন্দ্রনাথের গান আমাদের জাতীয় সঙ্গীত। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এ গানের সুর তিনি নিয়েছেন বাউল গানের সুর থেকে। প্রিয় শিক্ষার্থী, মনে রাখবে, এই গানের সুর নিয়েছেন তিনি বাউল গানের সুর থেকে। রবীন্দ্রনাথের পথ ধরে পরে আরও অনেকে বাংলা নাগরিকের গানকে সমৃদ্ধ করেছেন। তাদের মধ্যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আপন স্বাতন্ত্র্যে ও বৈচিত্র্যে বিশেষ স্থান অধিকার করে আছেন। মাত্র 20 বছরের সৃষ্টিশীল জীবনে তিনি প্রায় 6000-এর মতো গান লিখেছেন। অতুল প্রসাদ সেন,
দ্বিজেন্দ্র লাল রায়, রজনীকান্ত সেন আধুনিক বাংলা গানের সমৃদ্ধিতে এদের অবদানও ব্যাপক। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এতক্ষণ বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের বিকাশ ধারা সম্পর্কে জানলে। এখন তোমাদের বাড়ির কাজ দেওয়া হবে, তোমরা খাতা কলম নিয়ে রেডি হও বাড়ির কাজের জন্য। প্রথম প্রশ্ন, সাংস্কৃতিক পরিবর্তন কি? দ্বিতীয় প্রশ্ন, সাংস্কৃতিক পরিবর্তনের বিকাশ কিভাবে ঘটে? তৃতীয় প্রশ্ন, বাঙালির সংস্কৃতি ও শিল্পকলার বিকাশে দৃশ্য শিল্পের ভূমিকা ব্যাখ্যা করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আর নয়, আজকের মতো অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। খোদা হাফেজ।